To my presentation, my dear learners, you have already known about this matter. I am taking class before you from simple to complex. I have already taken a class on simple to complex. তো প্রিয় শিক্ষার্থীরা, simple to complex এর অলরেডি একটি ক্লাস নেওয়া হয়ে গেছে। সেখানে আমি 6টি নিয়মের কথা আলোচনা করেছি। আজকে আরেকটি ক্লাস নিচ্ছি। আজকেও তোমাদের সামনে মোট 6টি নিয়ম নিয়ে কথা বলবো। তো কথা না বাড়িয়ে কাজে ফিরে যাচ্ছি। যে সিম্পল সেন্টেন্সে অবজেক্ট প্লাস ভার্বিং থাকলে নিয়মটা কি হবে? প্রথম থেকে অবজেক্টের পুরো পর্যন্ত, অর্থাৎ অবজেক্ট পর্যন্ত কি হুবহু বসবে, তারপরে হো বা হুইজ বসবে। তারপর প্রথম অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে হবে এম ইজ আর পাস্ট টেন্স হলে হবে ওয়াজ ওয়্যার। তাহলে দেখি আই সো হিম ড্রয়িং এ পিকচার। তাহলে এখানে আই স হিম এই পর্যন্ত লিখলাম। তারপর এখানে কি যেহেতু অবজেক্ট আমার কি ব্যক্তি, যার কারণে এখানে কি হবে হো, আর এই প্রথম অংশটা যেহেতু পাস্ট টেন্স সেহেতু আমার এখানে কি বসবে, ওর সাথে বসবে কি ওয়াজ। তারপর বাকি অংশ হো ওয়াজ ড্রয়িং এ পিকচার। আবার সিম্পল সেন্টেন্সের মাঝখানে যদি কি টু প্লাস ভার্ব থাকে, কি থাকে টু প্লাস ভার্ব, তাহলে প্রথমে টু এর পুরো পর্যন্ত হুবহু বসবে। তারপর টু এর পরিবর্তে কি হবে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। তারপরে প্রথম সাবজেক্ট, যেহেতু আমি কি সিম্পল থেকে কমপ্লেক্স করছি সেহেতু কি প্রথম সাবজেক্টটা আবার বসবে। তারপরে কি ওই প্রথম অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে হবে ক্যান বা মে, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে হবে কুড বা মাইন্ড। আর এরপরে কি টু এর পরে অর্থাৎ টু প্লাস টু এর পরে যে ভার্ব থাকবে এবং ভার্ব থেকে বাকি অংশ, যেমন হি ওয়ার্কস ভেরি হার্ড টু প্রসপার ইন লাইফ, এখানে যে টু প্লাস ভার্ব, তাহলে এখানে কি টু এর পুরো পর্যন্ত অর্থাৎ হি ওয়ার্কস ভেরি হার্ড এই পর্যন্ত হুবহু বসবে। টু এর পরিবর্তে কি হবে, টু এর পরিবর্তে হবে সো দ্যাট। তারপর প্রথম সাবজেক্ট হি, যদি এখানে নাউন থাকতো তাহলে তার প্রোনাউন হইতো, ম্যাসকুলিন হলে তার ম্যাসকুলিন প্রোনাউন, ফিমেল নাউন হলে এখানে কি ফিমেল প্রোনাউন হতো। তারপরে কি হি, আর প্রথম অংশটা যেহেতু কি প্রেজেন্ট টেন্স তার কি এখানে হবে কি ক্যান। তারপরে প্রসপার ইন লাইফ। তারপরে রয়েছে কি অবজেক্ট কমপ্লিমেন্টের পূর্বে যদি কি অ্যাডজেক্টিভ থাকে, তো প্রথমে অ্যাডজেক্টিভ ব্যতীত ওই সেন্টেন্সের বাকি সবটুকুই বসবে। তারপরে কি হো অথবা হুইচ। তারপরে যথারীতি প্রেজেন্ট টেন্স হলে কি am is are, পাস্ট টেন্স হলে was were। তাহলে কি আছে হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, তাহলে এখানে অ্যাডজেক্টিভ হলো কি ইন্টেলিজেন্ট। তাহলে কি দেখা যাচ্ছে হি ইজ এ বয়। তারপরে কি বয়ের রিপ্লেসমেন্ট অর্থাৎ রিলেটিভ প্রোনাউন হলো কি হো ইজ ইন্টেলিজেন্ট। অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্সের নিয়মগুলি তোমাদের সামনে তুলে ধরছি। খুব ভালো করে খেয়াল করবে, ভিডিও পজ করে দেখে নেবে এবং কি নিয়মগুলি খাতায় তুলে নেবে, এতে তোমার জন্য খুব ভালো হবে। এখন পরের 3টি নিয়ম তোমাদের সামনে আমি কি তুলে ধরবো। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের সামনে 3টি নিয়ম তুলে ধরছি, অর্থাৎ 10, 11, 12। 10 নম্বর নিয়মটি হলো সাবজেক্ট প্লাস বি ভার্বের পরে নাউন বা অ্যাডজেক্টিভ যদি থাকে সেক্ষেত্রে প্রথমে ইট ইজ অথবা ইট ওয়াজ হবে। মনে রাখতে হবে প্রেজেন্ট টেন্স হলে ইট ইজ, পাস্ট টেন্স হলে ইট ওয়াজ, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে হো বা হুইচ, আর বাকি অংশ ব্যক্তি হলে হো, বস্তু হলে হুইচ। তাহলে এখানে কি আছে নলেজ ইজ পাওয়ার, তাহলে হবে প্রেজেন্ট টেন্স, তাহলে কি ইট ইজ নলেজ হুইচ ইজ পাওয়ার। তারপরে কি উইদাউট প্লাস ভার্বিং থাকলে প্রথমে ইফ বসবে, তারপর সাবজেক্ট, তারপরে কি টেন্স অনুসারে ডু নট, ডাজ নট, ডিড নট। প্রেজেন্ট টেন্স হলে
ডো নট অথবা ডাজ নট, পাস্ট টেন্স হলে ডিড নট। তারপরে উইদাউট বাদ যাবে, আর ভার্বের সাথে যে আইএনজি থাকবে এটা বাদ যাবে, কিন্তু ভার্ব বাদ যাবে না। তারপর বাকি অংশ, তাহলে কি উইদাউট ওয়ার্কিং হার্ড। প্রথমে ইফ, এখানে সাবজেক্ট কি ইউ, তাহলে বসাইলাম ইউ। যেহেতু এই অংশটি প্রেজেন্ট টেন্স তাই এখানে হবে কি ডু নট। তারপর এখানে কি আইএনজি বাদ দিলে হবে ওয়ার্ক, হার্ট। তারপরে বাকি অংশ কি ইউ ক্যান নট শাইন ইন লাইফ। আর 12 নম্বর নিয়মটি হলো বাই প্লাস ভার্ব ইনজিবি দিয়ে বাক্যটা শুরু হয়। সেই ক্ষেত্রে প্রথমে কি সাবজেক্ট বসবে, তারপরে প্রথমে ইফ, তারপরে সাবজেক্ট, তারপরে কি টেন্স অনুসারে যে আইনজি যুক্ত বাক্যটা থাকবে সেটাকে পরিবর্তন করে নিতে হবে। অর্থাৎ পরের ক্লজটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে প্রথমটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স হলে প্রথমটা পাস্ট টেন্স। তো প্রথমে হবে ইফ সূত্র অনুসারে, এখানে সাবজেক্ট কি হি, তারপরে এখানে আছে ক্যান প্রসপার। ক্যান প্রসপার মানে প্রেজেন্ট টেন্স মিন করছে, তাহলে এখানে আইএনজি উঠিয়ে দিলে হবে ট্রাই। আর যেহেতু বাক্যটা প্রেজেন্ট টেন্স সেহেতু আর সাবজেক্টটা হলো কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হবে কি ট্রাইস। ইফ হি ট্রাইস হার্ড অ্যান্ড সোল, যদি সে মনে প্রাণে চেষ্টা করে, হার্ট অ্যান্ড সোল এর একটা ফ্রেজাল ওয়ার্ড। তারপর কি হি ক্যান প্রসপার ইন লাইফ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি নিয়মগুলি বুঝতে পেরেছো। আরেকটি ক্লাস নেব সিম্পল থেকে কমপ্লেক্স, তাহলে কি সিম্পল থেকে কমপ্লেক্সের ক্লাসটিও পর্বটি শেষ হবে। ইতিপূর্বে আমি কমপ্লেক্স থেকে সিম্পলের সেখানে মোট 4টি ক্লাসের মাধ্যমে পুরো ক্লাসটিকে উপস্থাপন করেছি। তো আমার ফেসবুক পেজ হলো লার্ন উইথ মাজাহারুল এবং আমার ইউটিউব চ্যানেলের নাম হলো কি লার্ন উইথ মাজাহারুল। সেটা ফেসবুক হলে লাইক দিয়ে রাখবে, আর ইউটিউব হলে সেখানে কি